শীতলকুচি বিধানসভার অন্তর্গত গোসাইরহাটে তৃণমূলের মহামিছিল, উৎসবের আবহে সরগরম বাজার এলাকা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি ব্লকের গোসাইনহাট বাজারে তৃণমূল কংগ্রেসের এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হল। মিছিলকে কেন্দ্র করে গোটা বাজার এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হরিহর দাসের সমর্থনে আয়োজিত এই মিছিলটি গোসাইনহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয়। সেখান থেকে মিছিলটি গোটা বাজার পরিক্রমা করে শেষ হয় বাজার সংলগ্ন ব্যাংকের মাঠে। মিছিল জুড়ে শোনা যায় দলীয় স্লোগান, দেখা যায় দলীয় পতাকার রঙিন উপস্থিতি এবং কর্মী সমর্থকদের ব্যাপক ভিড়। এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রার্থী হরিহর দাস, শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ সহ দলের একাধিক নেতানেত্রী। নির্বাচনের আগে এই ধরনের বড় মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব ধরনের খবর আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। তিনি জানতেন যে 5 বছর যাবত মানুষের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি কোনো যোগাযোগ রাখছেন না। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করুন। চলুন আমাদের করার দাবি রাখেছি। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আমাদের শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে স্টেডিয়ামের ব্যবস্থা করার প্রতিজ্ঞা। বিধায়ক কোনো কাজ করেনি, 7 বছর মানুষের সাথে যোগাযোগ রাখেনি। ভারতীয় জনতা পার্টি নিজের দলের প্রার্থীকে গোসাইরহাটে কংগ্রেসের মহামিছিল, আমাদের মহামিছিলে উপস্থিত আছে আমাদের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয় উপস্থিত আছেন। আমাদের বিধানসভা কেন্দ্রে আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ হরিহর দাস মহাশয়, আজকে আমরা এই মহামিছিলে উপস্থিত হয়েছি। আমাদের ব্লকের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব, বুথস্তরের নেতৃত্ব, সর্বস্তরের নেতৃত্বরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে যে মিছিলটা আমরা হরিহর দাসের সমর্থনে করা হলো, এটার আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়কে। তিনি আমাদেরকে এই প্রস্তাবটা রেখেছিলেন, একটা জাঁকজমকপূর্ণ ভাবে আমরা মিছিলটা করব, সেই হিসাবে তার এই তত্ত্বাবধানে আমাদের আজকে অভিনব একটা মিছিল আমরা শীতলকুচি ব্লকে আজকে সংগঠিত করলাম। আগামী দিনে কি বার্তা দেবেন? আমাদের আগামী দিনে যেটা বার্তা, আমরা শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে আমাদের 8টি প্রতিজ্ঞা, বিশেষ করে আমাদের ইস্তাহারে আমরা প্রকাশ করেছি আজকে। এমনিও দলগতভাবে যেটা আমাদের ইস্তাহার আছে, যেটা 10টা আছে, সেটা তো আছেই। শীতলকুচি বিধানসভার জন্য আমাদের 8টি প্রতিজ্ঞা আমরা আজকে প্রকাশ করেছি। তার মধ্যে শীতলকুচি ব্লকে আমরা 1 নম্বরে রেখেছি আমাদের একটা হিমঘর। আপনারা নিশ্চয়ই জানেন শীতলকুচি ব্লকে এবং সিতাই ব্লকে আমাদের এই দুটো ব্লকে কোনো হিমঘর নেই। আর হিমঘর না থাকার জন্য আমাদের কিছু কিছু আলু চাষি আজকে আলু চাষ করতে পারছেন না। আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের এই জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আমাদের প্রার্থী হরিহর দাস জিতলে আমাদের 1 বছরের মধ্যেই আমাদের হিমঘরের শিলান্যাস করবেন। দেখুন, আজকে আমরা এই যে গোসাইরহাটের রাজপথ, জনসমুদ্র, জনপ্লাবন, এটা দেখে প্রত্যেকেই বুঝতেই পাচ্ছেন যে আমাদের জয় 100% নিশ্চিত, এবং সেই জয় বিপুল পরিমাণে ভোটের ব্যবধানে জয় হবে। বিজেপিকে খুঁজেও পাওয়া যাবে না। এই গোসাইরহাট বরাবরই মানে হারা ছিল তৃণমূল কংগ্রেসের, এবং এবার যে এসআইআর এর কারণে যে ভোটারগুলো ডিলিট ভোটার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে, তারা ভোট দিতে পারবেন কিনা জানি না। এই জায়গায় দাঁড়িয়ে ভোটের মার্জিনটা কি দাঁড়াবে আপনাদের? দেখুন, মানুষ ভুল করেই তো শেখে। 2021 সালে যাকে বিধানসভা এখান থেকে প্রত্যাশা নিয়ে লোক পাঠিয়েছে, সে ভোটের পরে তো দেখা দেয়নি, এবং লজ্জায় মুখ ঢাকতে গিয়ে, তাদের ব্যর্থতা ঢাকতে গিয়ে, এবং বিগত দিনে যে এমএলএ সাহেব ছিলেন বরেনবাবু, তিনি এখানে এলে লোক ঘেরাও করে তাকে বিক্ষোভ দেখাবে এই ভয়ে একজন মহিলাকে বোকা বানিয়ে এখানে বিজেপির প্রার্থী করা হয়েছে। কিন্তু মানুষ এত বোকা নয়, যে বিজেপির হয়ে ভোট চাইতে আসবে তাকে ধরে বেঁধে জবাবটা চাইবে 5 বছরে কি করেছে। আগামী দিনে কি লক্ষ্য আছে আপনাদের? আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক উন্নয়ন, বিকাশ। আমরা
কতগুলো প্রতিজ্ঞা আমাদের দিক থেকে করা হয়েছে, সেগুলো করার পাশাপাশি সার্বিক বিকাশ হবে। তো আজকে বিজেপির তরফ থেকে শীতলকুচিতে তারা মহামিছিল করেছে, সে সময় তারা বলেছিল যে ইশতেহার তারা প্রকাশ করেছে, তারা এতদিন কি করলো, এই জবাবটা তারা চেয়েছিল। এতদিন কারা এখানে বিজেপির বিধায়ক ছিল, এখানকার বিধায়ক কে ছিল, সে কি করেছে, সেই প্রশ্নটা আগে আমাদের করা উচিত। ওকে, থ্যাংক ইউ।